বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আজকে আনুষ্ঠানিকভাবে বলেছেন যে চলতি মাসে ২০০ আসনে একক প্রার্থীর ঘোষণার ব্যাপারে গ্রিন সিগন্যাল দেওয়া হবে। আমার ধারণা যে ইতিমধ্যে তারা সেটা প্রস্তুত করেছে। ২০০ প্লাস, কিন্তু ২০০ জনের তালিকা ঘোষণা করা হবে। এবং একই সঙ্গে একটা কথা বলেছেন যে যেই মাসটা আসছে সেই মাসেই হাজির হবেন বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্ভবত তারেক রহমানই হয়তো আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা ঘোষণা করবেন, কারণ এই প্রার্থী তালিকা ঘোষণা করাটা বিএনপির জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এক একটা আসনে একাধিক আসন, সুতরাং বিদ্রোহীদের ব্যাপারে কি করবে, তাদেরকে কিভাবে শান্ত করবে, কিভাবে দলের কর্তৃত্বটা প্রতিষ্ঠা করবে, এইটা অন্তত নির্বাচনকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হবে তাতে তারেক রহমান নিজে যদি দেশে উপস্থিত না থাকেন সেটা সামাল দেওয়া যাবে না। একাধিক জায়গায় ক্ষোভ বিক্ষোভ হবে, একটা টালমাটাল পরিস্থিতি হবে। এটা আলামত বোঝাই যাচ্ছে যে পদ না পাওয়ার কারণে ছাত্র দলের ব্যানারে কিছু ছাত্রের বা তরুণের যেভাবে কাফনের কাপড় নিয়ে আন্দোলন, তাতে বোঝা যায় যে নির্বাচনকে ঘিরে এই পরিস্থিতিটা আরো অন্য মাত্রা যাবে। তবে যেহেতু বলেছেন যে এই মাসের মধ্যেই চলতি মাসের মধ্যে ২০০ আসনের একটা প্রার্থী তালিকা ব্যাপারে গ্রিন সিগন্যাল দেবেন এবং নভেম্বরে আসবেন, তো সুতরাং গ্রিন সিগন্যাল দিয়ে ইতিমধ্যে অনেককে দেওয়া হয়েছে। আমার যতটুকু ধারণা যে ১৩৭ জন প্রার্থীকে বলা হয়েছে এবং তারা কাজও করছেন নির্বাচনী মাঠে, এবং সেই তালিকাটা বড় হইতে ২০০ হবে। আর ১০০ কি হবে, ১০০-র মধ্যে ভাগাভাগি হবে। ১০০-র মধ্যে একটা অংশ তার যে জোট সহযোগী বা যাদের সাথে সমঝোতা করবে, বিএনপি এবার যেহেতু নির্বাচনের পর যে সরকার গঠন করবে সেটাকে তারা জাতীয় সরকার নাম দিতে চাচ্ছে, সুতরাং সহযোগীদের ব্যাপারে বড় একটা ছাড় দেবে। কিন্তু বিএনপির জন্য সবচেয়ে বড় বেকায়দা হলো যে আরপিও যে সংশোধন করা হলো কালকে নির্বাচন সংক্রান্ত, সেখানে বলা হচ্ছে যে জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে। দলীয় প্রতীকে যে ভোট করার ব্যাপারটা আসছে, এখানে সালাউদ্দিন আহমেদ বলছেন যে তারা আপত্তি করেছেন এবং সরকারকে চিঠি লিখবেন। কারণ তাহলে যেটা হবে, ধানের শীষ প্রতীক যদি না থাকে নির্বাচনী মাঠে, একে তো বিএনপির লোক না, তারপরে আবার ধানের শীষও থাকবে না, তাহলে কিন্তু নমিনেশনটা মানে জোট প্রার্থীদেরকে দেওয়ার ক্ষেত্রে এটা খুবই ঝুঁকিপূর্ণ হবে। কারণ ধানের শীষে মানে সুবাদে যে ধরনের একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা সম্ভব, অন্য প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী, যেমন সে তার প্রতিদ্বন্দ্বী হবে হয়তো সেখানে দাঁড়িপাল্লা, সেখানে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা খুব কঠিন হবে। সুতরাং এই কারণে বিএনপি বেশ এটা নিয়ে চিন্তিত। সরকারের কাছে চিঠি দেবে, চিঠি দিলেই আমলে নেবে তা না। সেই ক্ষেত্রে হইতে পারে তখন হয়তো আরো বিএনপি মানে জোট প্রার্থীদের মানে সিলেকশনের ব্যাপারে খুব আরো সীমিত সংখ্যায় হয়ে যাবে। যেমন ধরেন, কেউ কি বলতে পারে এনসিপির আসলে কয়জন জিতে আসার মতন প্রার্থী আছে? পারে না। এনসিপি যদি হয়, ধরে নিচ্ছি যে এনসিপির সাথে সমঝোতা হইলো, কিন্তু অনেক আলোচিত মুখ আছেন, কিন্তু জিতে আসার মতন, ভোটে জিতে আসার মতন কয়জন আছে? কেউ কিন্তু নিশ্চিত না। একইভাবে বিএনপির বাইরে অন্য দলগুলোর মধ্যে ধরেন সাদাত হোসেন সেলিম, আলোচিত মুখ, তার হয়তো সেই যোগ্যতাটা আছে, কিন্তু সবার কি আছে? এগুলি অনেক হিসাব নিকাশ আছে এবং সেই মাঠ পর্যায়ের পরিস্থিতিটা কি হইতে পারে সেগুলি তারেক রহমান এবং বিএনপি তারা ইতিমধ্যে সেই হিসাব নিকাশ করেছে। সেখানে ধানের শীষ থাকলে যতটা সুবিধা হবে, ধানের শীষ না থাকলে যথেষ্ট পরিমাণ বেকায়দায় পড়বে। সুতরাং আরপিওর যে সংশোধনীটা সেটা হয়তো স্থগিত রাখার জন্য চিঠি দেবে। চিঠি না দিলে ঝুঁকি নিয়ে তাদেরকে সেটা করতে হবে, এটা তার কিছু বলার নেই। হয়তো আরপিও সংশোধনের এই প্রস্তাবনাটা আবার জামাত এনসিপি সমর্থন করতে পারে। তো সুতরাং বিএনপি একটু ঝুঁকির মধ্যে পড়ে গেল, একটু চাপের মধ্যে পড়ে গেল, এটা বলা যায়। তবে তারেক রহমানের আশা এবং ২০০ আসনে একক প্রার্থীর যে সিগন্যালের কথা বলা হচ্ছে সেটা ইতিবাচক বলে অনেকে মনে করছেন। দর্শক।